রাজ্য সরকারের কাছেও আমার অনুরোধ থাকবে যে এই যে রোস্টার ডিউটি করা হয়েছে, এই রোস্টার ডিউটিতে যেহেতু আমরা এনশিওর করার সুযোগ কম যে এমপ্লয়িরা সত্যি কি তারা ঘরে কনফাইন থাকছেন, নাকি তারা অফিসে না এসে বাইরে ঘুরছেন বাইক নিয়ে, সাইকেল নিয়ে কিংবা গাড়ি নিয়ে, এবং তাতে করে জ্বালানি সাশ্রয় হচ্ছে কিনা, এটা না করে যদি ভাবা যায়, আমরা যদি ভাবতে পারি, আমরা যদি চিন্তা করি যে এই পদ্ধতিটাও অ্যাডপ্ট করা যায় কিনা, যে সপ্তাহে আমাদের 5 দিন অফিস থাকে, আমাদের 4th স্যাটারডে 2nd স্যাটারডে বন্ধ থাকে, আমরা প্রায় 5 দিনই অফিস হয় ম্যাক্সিমাম সপ্তাহে, সেটা যদি, এবং সেটা 8 ঘন্টা হয়, 10টা থেকে 5টা বা 10:30 থেকে 5:30, 8 ঘন্টা। এটা না করে আমরা যদি সপ্তাহে 4 দিন অফিস করি, সেখানে কাজের সময়টা যদি আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের ছুটির দিন বেশি থাকবে। সেখানে আমরা কমিটমেন্ট রাখবো সরকারের কাছে যে প্রয়োজন ছাড়া এবং খুব প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে যাব না, বাড়ির বাইরে গেলে আমরা বাইসাইকেল ইউজ করব এবং আমরা হেঁটে ইউজ করব, হেঁটে চলাচল করব, কিংবা অনেকগুলো কাজ নিয়ে জরুরি প্রয়োজন ভিত্তিক আমরা জ্বালানি আমরা খরচ করব না। আর পাশাপাশি ইন্টার অফিস, যে একটা অফিস থেকে আরেকটা অফিসে যাতায়াত, এটা কতটা রেস্ট্রিক্টেড মুভমেন্ট করা যায়, সেখানে যদি আমরা ফাইল, আমাদের আজকে সেক্রেটারিয়েট হয়েছে, বিধানসভা হয়েছে, সেখানে আমরা অফিস আমরা ইউজ করি, আজকাল চলছে, অফিসাররা, চিফ সেক্রেটারি, ডাইরেক্টর আজকে ডিজিটাল সিগনেচারের মাধ্যমে কাজ হচ্ছে, সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি থাকাটা অত্যন্ত প্রয়োজন অফিসে, কারণ ভার্চুয়াল মিটিংও যদি করতে হয় সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফের সাপোর্ট সিস্টেমটা অত্যন্ত প্রয়োজন। তো এইভাবে যদি একটা সিদ্ধান্ত আসা যায় যে সপ্তাহে 4 দিন অফিস এবং এভরি অল্টারনেটিভ কিভাবে আমরা কাজ করব, এবং আমাদের একটা কমিটমেন্ট থাকা, এনশিওর করা রাজ্য সরকারকে যে নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে যাব না, বা গেলেও আমরা জ্বালানির সাশ্রয়ের প্রতি আমরা নজর রাখবো। এটা শুধু রাজ্য সরকারের এমপ্লয়ীদের ক্ষেত্রে নয়, রাজ্য সরকারের কর্মচারীদের জন্য নয়, এটা গোটা রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন যে যতটা সম্ভব আমাদের প্রত্যেকের, আমরা যারা সিভিল সোসাইটিতে আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য যে প্রধানমন্ত্রীর আহ্বান এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জ্বালানিকে সাশ্রয় করা। আমাদের মূল লক্ষ্যই হলো জ্বালানি সাশ্রয় করা, দেশের এই উদ্ভূত পরিস্থিতিকে, দেশকে রক্ষা করা, দেশের সরকারের সাথে থাকা। এই জন্যই আজকে আপনাদের মাধ্যমে আমার এই ক্ষুদ্র প্রয়াস যে কিভাবে আমরা জ্বালানিটাকে সংকোচ করতে পারি, খরচটাকে সংকোচ করতে পারি এবং জ্বালানি সাশ্রয় করতে পারি। আর সোনা কেনা, আজকে সোনাটা যেমন একটা অত্যন্ত দাম, একটা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, তারপরেও বিয়েতে আমাদের বাঙালি ঘরানায় বা আমাদের ভারতীয়দের একটা সংস্কার সংস্কৃতি, সেখানে যতটা সম্ভব আমাদের সোনার প্রতি আমাদের খরচটা কমিয়ে প্রধানমন্ত্রীকে আমাদের সমর্থন করা, এটা আমাদের নাগরিক দায়িত্ব। তার জন্যই আজকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমার এই ক্ষুদ্র প্রয়াসটা নিয়ে যাওয়া। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, সবাইকে নমস্কার।